ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর নেতৃত্ব তাদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য দেশের স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন বানচালের এক সুপরিকল্পিত রাষ্ট্রদ্রোহী চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের চলমান কার্যক্রম এখন আর কোনো সাধারণ পেশাগত দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সুগঠিত সন্ত্রাস, নাশকতা ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে রূপ নিয়েছে। এই ধরনের কার্যক্রম দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোনো গোষ্ঠী সন্ত্রাসী কৌশল অবলম্বন করে রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করতে পারে না। দীর্ঘদিন ধরে দেশে প্রকৌশল খাতে বিদ্যমান কাঠামোগত বৈষম্য ও অযৌক্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে মেধাভিত্তিক সংস্কারের যে যৌক্তিক দাবি উঠেছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আইডিইবি নেতৃত্ব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সরকার কর্তৃক গৃহীত সাম্প্রতিক আংশিক সিদ্ধান্তেও প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়নি। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে আমরা দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতকে সংস্কারের জন্য আন্দোলন করে আসছি। গত 27শে আগস্ট আমরা যমুনাতে গিয়ে সেখানে পুলিশি হামলারও শিকার হই। এরপরে উপদেষ্টা ফাউজুল করিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির গত 27 তারিখ একটি মিটিং হয়। সেই মিটিংয়ে ডিপ্লোমাধারীদের জন্য 67% কোটা এবং বিএসসিদের জন্য 33% আসন মাত্র বরাদ্দ করা হয়।